ইম্পর্টেন্ট থিংস নিড টু গেট ক্লায়েন্টস, টার্গেট ক্লায়েন্ট মার্কেট লাগবে। আপনাদের যারা ফ্রিল্যান্সিং আগে থেকে করেছেন তারা একটা মার্কেট বের করেন। কয়েকদিন আগে আমি একটা পোস্ট করেছি ব্লু ওশান স্ট্র্যাটেজি। ব্লু ওশানটা সিম্পল একটা জিনিস, যে মার্কেটে ধরেন আপনি রিয়েল এস্টেট এজেন্ট, এটা একটা মার্কেট, এটা টার্গেট ক্লায়েন্ট মার্কেট। রিয়েল এস্টেট এজেন্টকে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন সার্ভিস দিতে চান, আপনি যান ফাইভারে, যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে সেলার আছে। এটাকে বলা হয় রেড ওশান স্ট্র্যাটেজি, প্রচুর কম্পিটিটর। ঠিক আছে, এখন আপনি একটা সার্চ করলেন, ধরেন এমন একটা সার্ভিস, এমন একটা মার্কেট, যেমন ধরেন সাপোজ প্লাম্বার ওয়েব ডিজাইন, আপনি দেখলেন সেলার কম, সেটাকে বলা হয় ব্লু ওশান স্ট্র্যাটেজি। দ্যাট মিনস আপনাকে এমন একটা মার্কেট বের করতে হবে যেখানে কম্পিটিটর কম বাট সিমিলার মার্কেট। সো রিয়েল এস্টেট যদি আমি দেখি, এটাতে আছে রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েলটর, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, এরকম আরো 30 থেকে 40টা সাব মার্কেট আছে, যেগুলো সবগুলা রেড ওশান স্ট্র্যাটেজিতে নাই বা রেড ওশানে নাই। ব্লু ওশান খুঁজে বের করতে হবে এমন একটা মার্কেট, যে মার্কেটে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা হয়তো ফাইবারে কেউ দিচ্ছে না, অথবা যদি মার্কেট প্লেসের বাহিরে যান, সেই মার্কেট প্লেসের বাহিরে তেমন একটা নেই। মার্কেটে ধরেন রিয়েল এস্টেট এজেন্ট কর্পোরেটে অনেক বেশি আছে, আপনি একটু রেসিডেন্সিয়াল এরিয়াতে যান, এমন কিছু এরিয়া খুঁজেন যে এরিয়াগুলোতে এই মার্কেটের কম্পিটিটর, আপনার সার্ভিসের কম্পিটিটর কম। এইভাবে আপনাকে টার্গেট ক্লায়েন্ট মার্কেট বের করতে হবে। সো এটা গুগলে সার্চ করেন, আমি এখানে বিস্তারিত বলতে পারবো না, সময় অতটা নাই। ইউটিউব, গুগলে যা যা বলে এটা দেখে আপনাকে রিসার্চ করতে হবে। এন্ড আপনি যদি পারেন প্রতিটা রিসার্চের সাথে সাথে এই ফাইবারে সার্চ করেন, দেখেন কোথায় কম্পিটিটর কম। আপনি যে সার্ভিসটা দিতে যাচ্ছেন কোন মার্কেটে কম্পিটিটরটা কম, ওইটা নিয়ে গিগ তৈরি করেন, সহজে কাজ পাবেন। কাজ ক্লায়েন্ট কম থাকবে, বাট ওই ক্লায়েন্ট বুঝতে পারবে আপনি একটা স্পেসিফিক সার্ভিস দিচ্ছেন, তার মানে আপনি এখানে স্পেশালাইজড। আপনি $5 $25 আটকে থাকতে হবে না, $100 $500 পর্যন্ত চার্জ করতে পারবেন। অনেকেই যেটা করি, ভাবি যে কম্পিটিটর বেশি, ক্লায়েন্টও বেশি, বাট ওগুলো তো জেনারেলাইজ ক্লায়েন্ট। আপনি কিন্তু নির্দিষ্ট ওয়েতে তাকে চার্জ করতে পারতেছেন না, বিকজ আপনি তার ভ্যালুই জানেন না। বাট যখন আপনি একটা নির্দিষ্ট সেগমেন্টে রিসার্চ করে জানবেন, এন্ড ক্লায়েন্ট আপনার কাছে একটা ক্লায়েন্ট আসবে, কম্পিটিটর থাকবে না, চার্জ বেশি করতে পারবেন, এন্ড আপনার স্কেল আপ হবে। সো টার্গেট ক্লায়েন্ট মার্কেট নাই, বাকি কোনো স্ট্র্যাটেজি কাজে লাগবে না। সেকেন্ড হচ্ছে অফার। এই অফার যদি না থাকে, আপনি যতই মার্কেটিং করেন লাভ নাই। অফারটা কোনটা? সেটা হচ্ছে আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটাকে অফার বলা হয়। আমরা তো গিগের টাইটেল বলি, এইটাকে বলা হয় অফার। যখন আপনি স্পেসিফিক টার্গেট ক্লায়েন্ট মার্কেটের কাছে যাবেন, তখন বুঝতে হবে তার স্পেসিফিক ভাবে শুধুমাত্র তার কোন জিনিসটা দরকার তার ওয়েবসাইটে। গ্রাফিক্স ডিজাইন হলে গ্রাফিক্সে কোন জিনিসটা তার দরকার, ওই স্পেসিফিক অফারটা আপনার টাইটেলে বসাইতে হবে, ওটাকে অফার বলে। এই অফারটা আপনি কোল্ড ইমেইলে সেন্ড করেন, সোশ্যাল মিডিয়াতে পোস্টিং করেন, আপনি ক্লায়েন্ট পাবেন। কারণ ওই স্পেসিফিক টার্গেট ক্লায়েন্টের সামনে যদি আপনি স্পেসিফিক সার্ভিসটা বলতে পারেন, তখনই আপনি পাবেন। সো এর জন্য আপনাকে টার্গেট ক্লায়েন্ট মার্কেট বের করে তার প্রবলেম গুলা বের করতে হবে, অফার বানাতে হবে যে আমি তোমাকে তোমার এই জিনিসটা যদি দেই, তাহলে তোমার এই প্রবলেমের সলিউশন থেকে রেজাল্ট এইটা আসবে। সে সবসময় রেজাল্ট দেখতে চাইবে, অফারের রেজাল্ট থাকতে হবে। লাইক একজন ই কমার্স উদ্যোক্তা বর্তমানে ধরেন একটা ই কমার্স ওয়েবসাইট রান করলো, 6 মাস গেল, তার তেমন ভালো সেল নাই। আপনি রিসার্চ করলেন, করে
তাকে বললেন আই ক্যান রান ফেসবুক অ্যাড, দেন ইউ ক্যান গেট 20% মোর সেল। এই যে 20%, আগে তো সেলই ছিল না বা লস ছিল, তখন আপনি 20% গ্রোথ এনে দিবেন, এইটাকে অফার বলে। তো সে বুঝতে পারবে কি আপনি তার 20% মোর সেল এনে দিবেন, আরো সেল বাড়বে, তো তার মধ্যে আপনি একটা সার্ভিস দিবেন, সার্ভিসটা তখন তাকে আপনি ডিসক্রাইব করতে পারবেন, এটাকে অফার বলা হয়। আপনি বললেন আই ক্যান রান ফেসবুক অ্যাডস ফর ইউর ই-কমার্স ওয়েবসাইট, কি হলো? সে কিন্তু বুঝতে পারলো না তার রেজাল্টটা কি। সার্ভিস দিবেন বুঝতেছে, বাট তার সার্ভিস দরকার নাই, তার রেজাল্ট দরকার, এটাকে অফার বলা হয়। তো অফার নিয়ে গুগলে সার্চ করবেন। নাম্বার 3 হচ্ছে আপনার টার্গেট মার্কেট জানেন, অফার রেডি। নাও ফার্স্ট হচ্ছে রিলেশনশিপ বিল্ড করা। কোল্ড ইমেল সেন্ড করেন, সোশ্যাল মিডিয়ায় মেসেজ করেন, দুনিয়ার যাই করেন, প্রথমেই যদি তাকে অফার করে বসেন আমি তোমাকে এটা দিব, অফার যতটাই স্ট্রং হোক না কেন, যতটাই প্রুফ থাকুক না কেন, ক্লায়েন্ট ওইটা না নিবে। কারণ হচ্ছে আপনার সাথে তার কোনো রিলেশন নাই, হুট করে এসে তাকে আপনি অফার করছেন। সো ফার্স্ট টাস্ক হচ্ছে ফাইবারের গিগ এডিট, ফাইবারের র্যাঙ্কিং এর আশায় বসে না থেকে টার্গেট ক্লায়েন্ট মার্কেট বের করে অফার রেডি করে তার সাথে ওই টার্গেট মার্কেট অনুযায়ী রিলেশনশিপ বিল্ড করা। কোল্ড ইমেইলে অফার করবেন না, তাকে অফার করেন ফ্রি, তাকে বুঝান, তাকে আপনি সলিউশন দিতে চাচ্ছেন, তাকে হেল্প করেন, ইনফরমেশন দেন, ভ্যালু ট্রান্সফার করেন, এভাবে রিলেশনশিপ আগে বিল্ড করেন। যখন দেখবেন তার সাথে একটা স্যাচুরেটেড পজিশনে এসেছে, আপনার সরি তার তার সাথে আপনার রিলেশনটা একটা সাস্টেইনেবল পজিশনে এসেছে, এখন আপনি অফার করতে পারবেন, দেন যায় আপনি যে অফারটা করতে চাচ্ছেন সেটা করেন, আপনি তখন ইজিলি বুঝতে পারবেন। বাট আপনি 500 ইমেল জোগাড় করলেন, জানলেন ই কমার্সের এগুলা প্রবলেম, ধুমায়া কোল্ড ইমেল সেন্ড করলেন, আপনার এটা কাজ করবে না, বিকজ তার সাথে আপনার কোনো রিলেশন নাই, সে ভয় পাবে আপনার সার্ভিস দিতে, হয়তোবা রিপ্লাই দিবে না। তারপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে ওয়েজ অফ গেট ক্লায়েন্টস। নাও আমরা এটাতে মুভ করব। সো এই 3টা জিনিস কি আপনারা ক্লিয়ার?